দিন অন্তে একবার যদি বলো আমার মহাপ্রভু বলছে মা, একবার যদি কেউ বলে হা নিতাই, আমার মহাপ্রভু যে আমি হয়ে যাই তার, সে হয়ে যায় আমার, কি বলবেন সবাই বলেন আওয়াজ করে? সবাই দুই বাহু তুলে বদনে বলো হা নিতাই আমি তোমার হলাম, হা নিতাই আমি তোমার হলাম, নিতাই তুমি বিনে এই জগতে আমার বান্ধব আর কেউ। আর নিতাই আমি তোমার হতে চাই, জগতের কারো আমি হব না, জগতের কাছে আমি ভালো হতে চাই না মা, আমি ভালো হব আমার গোবিন্দের কাছে, আমি ভালো হব আমার গুরুদেবের কাছে, আমি ভালো হব আমার নিতাইয়ের কাছে। জগতের কাছে ভালো হওয়ার কোনো দরকার নেই, কার কাছে ভালো হতে হবে? আমার গোবিন্দের কাছে, আমার রাধারানীর কাছে। প্রাণ ভরে রাধারানীকে ডাকবে। এই যুগে এসেছে মহাপ্রভু, বিচার করে নাই, ভক্তের কাজ নিজে করে দিচ্ছেন, তবে বলছে বদনে একবার বলো গৌর হরি হরি। এমন ভগবান ছিল মা, সে বলছে ভক্তের কাজ করে দিবে, একবার যেন বলে হা গৌর হরি হরি। মহাপ্রভু মধুর হরিনাম সংকীর্তনের ধ্বনি নিয়ে বাজারের পাশে দিয়ে যাচ্ছেন। ওই বাজারের পাশে ছিল একটা পুকুর, সেই পুকুরের মধ্যে এক দুপা কাপড় পরিষ্কার করছে। কি পরিষ্কার করছে? দুপাকে দেখে আমার মহাপ্রভু বলো একবার বলো হরি বল, একবার বলো হরি বল। দুপা বলছে কে গো তুমি? তোমাকে দেখার পরে আমার কেন জানি মনে হচ্ছে তুমি আমার চির আপন, তোমাকে দেখে কেন জানি আমার মনে হচ্ছে তুমি চির আপন। মনে হবে না কেন গো মা? করুণায় অবতীর্ণ করলো, তিনি কলিযুগে এসেছেন করুণা করে, করুণায় অবতীর্ণ করলো আমাদের প্রেম দন দেওয়ার জন্য। সে বলছেন ওই দুপা কেন জানি তোমাকে দেখে আমার মনে হচ্ছে তুমি আমার চির আপন। কে সন্ন্যাসী তুমি? তখন আমার মহাপ্রভু বলছে একবার বলো হরি বল। এই কথা বলার পরে সে বলল আমার নাম মনি চাচ্ছি, তোমার সঙ্গে যেন আমি চলে যাই, কিন্তু আমার তো পরিবার রয়েছে, আমি যদি কাপড় পরিষ্কার না করি তাহলে আমার ছেলে মেয়ে না খেয়ে থাকবে, কোনো কিছু নিতে পারবো না তাদের জন্য, এটাই তো তার কাজ। সে বলছে তাহলে ওই কাপড় পরিষ্কার করাই কি তোমার হরি নামে বাধা? তাহলে আমাকে দিয়ে দাও, তারপরও একবার বলো হরি। ভেবে দেখো মা, একবার ভাবো, ভক্তকে বলছে তোমার কাজ আমি করে দিব, তারপরে বলো একবার হরি, একবার বলো হরি বল। আমার মহাপ্রভু এত দয়ালু ছিল না কোন যুগে, আর কোন যুগে আসবে না। তিনি একমাত্র কলিযুগে এসেছেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তিনি এই প্রেমধন বিতরণ করে গিয়েছেন। যে ব্যক্তি মা এখনো মা এই প্রেমধনকে আশ্রয় করে নাই, তার মতো মূর্খ জগতে আর কেউ নাই, আর কেউ নাই।